ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? আমার এই ভিডিওটা দেখে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি যতটুকু সম্ভব ইসলাম সম্পর্কে আপনাদের জানাবার চেষ্টা করি, প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে যদি হয়তো বা কখনও কোনো প্রবলেম থাকে, হয়তো অনেক সময় ভিডিও ছাড়া হয় না, সেই জন্য আপনাদের কাছে আমি খুব সরি, দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি ওরকমভাবে আপনাদের কাছে সঠিকভাবে ভিডিও পৌঁছাতে না পারি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম নারীদেরকে কী সম্মান দিয়েছে, ইসলাম সমাজকে কী দিয়েছে, ইসলাম আমাদের জীবন চলার পথে বা জীবন পরিচালনার ক্ষেত্রে কতটা গুরুত্ববহ, এই বিষয় নিয়ে আমি যখন যেখান থেকে পারি যতটুকু সত্য, যতটুকু জাস্টিফাই করে আমি কোরআন হাদিসকে যাচাই করে বা বিভিন্ন শক্তিশালী আলেম ওলামা যারা তাদের বিভিন্ন লেকচার থেকে আমি এগুলোকে নিয়ে আপনাদের মাধ্যমে প্রচার করার চেষ্টা করি, কিংবা তাদের বিশেষভাবে এগুলোর উপর রিসার্চ করে নেই, হুট করে কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে থাকেন। তো আমাদের সমাজের নারী ঘটিত ঘটনাগুলো বেশি ঘটে থাকে। যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম নিয়ে নানান ধরনের কটাক্ষ করে থাকে, তাদের মধ্যেও বেশ কিছু নারী আছে। তাদের মধ্যে একজন হচ্ছে বেশ নামকরা তসলিমা নাসরিন, যাকে বাংলাদেশ থেকে সমস্ত মুসলিমরাই বের করে দিয়েছেন, যিনি ইসলামের নারীদেরকে নিয়ে নানান কথা বলেছেন। এমনভাবে বলেছেন যে নারীদেরকে নাকি ইসলাম ছোট করে রেখেছে, কুটিল করে রেখেছেন, পুরুষদেরকে নাকি স্বাধীনতা বেশি দিয়েছে, পরাধীন করে রেখেছেন। ইসলামের মতো নারীদেরকে এত সম্মান, এত বেশি স্বাধীন আর কোনো ধর্মেই দেওয়া হয়নি। তারা যদি পর্দাকে বলে থাকে যে স্বাধীনতার হস্তক্ষেপ, তাহলে সেটা ভুল। যারা পর্দার খেলাপ করছে, যারা উদ্দামভাবে চলাফেরা করছে, তাদের ভিতরেই ধর্ষণ, নোংরামি, তারপরে মিক্সড যে সম্পর্কগুলো, সম্পর্কের ভিতরে যে ধরনের খারাপ যত ধরনের সম্পর্ক রয়েছে, এই বেপর্দার কারণে হয়ে থাকে। পর্দাশীল একটা নারীকে মানুষ রাস্তায় দেখলেও দেখবেন সম্মান দিয়ে তাকে সাইড দিয়ে দিচ্ছে। নারীকে কী পরিমাণ সম্মান দিচ্ছে! ইসলাম এত বেশি সম্মান দিয়েছে যে একজন নারীকে কোরআনে বলা হয়েছে, আল্লাহ যদি কোনো পরিবারের উপর রহমতের দৃষ্টিতে একবার তাকান, তার ঘরে একটি মেয়ে সন্তান দেন। যদি দ্বিতীয়বার আল্লাহ তাকান, তাহলে আরেকটি মেয়ে সন্তান দেন। তৃতীয়বার যদি তাকান, তাহলে আরেকটি মেয়ে সন্তান দেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবার রহমতের দৃষ্টিতে একটি পরিবারের দিকে তাকাবেন, তার ঘরে একটি করে মেয়ে সন্তান দিবেন। সেই মেয়ে সন্তানগুলোকে সঠিকভাবে দুনিয়াবি সমস্ত ভয়ঙ্কর খারাপ জিনিস থেকে বাঁচিয়ে রেখে সঠিক পথে আল্লাহকে চেনানো, আল্লাহর পথে চালানো, পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা তার পিতামাতাকে দিয়ে থাকেন। কিন্তু পিতামাতার ভুলের কারণে অনেক সময় নারীরা বিপথগামী হয়ে যায়, ভুল পথে পরিচালিত হয়, পর্দার খেলাফ করে, তাদের যে জিনিসটাকে গোপন করে আল্লাহ তাআলা আড়াল করে রাখার চেষ্টা আল্লাহ তাআলা বলেছেন সেটাকে খোলামেলা করে ফেলে। এটা হচ্ছে দুনিয়ায় আসার পরে তাদের বাবা মার ভুল পরিচালনার কারণে সন্তানগুলো এরকম হয়ে যায়। কিন্তু এটা থেকে নারীকে অপমান করা হচ্ছে। একটু ভালোভাবে চিন্তা করুন তো, আপনার ঘরে সবচেয়ে দামি জিনিসটাকে আপনি ধরেন 2 ভরি সোনার একটি গহনা, সেটাকে আপনি কত হেফাজতে রাখেন? আলমারিতে রেখে দেন। এবং সবচেয়ে যেটা কঠিন স্থান, যেখানে সিন্দুক, যে পর্যন্ত একটা ডাকাত কিংবা চোর কেউ আসলে বা কারো কোনো জোর করতে না পারে, এমন একটা জায়গায় রেখে দেন যেন সেখানে কেউ হাত ঢোকাতে না পারে, খুব সহজে ও পর্যন্ত যেন পৌঁছতে না পারে, পৌঁছাবার আগে যেন আপনি তাকে প্রোটেক্ট করতে পারেন। ওরকমভাবে রাখেন যেন ও পর্যন্ত যাওয়ার আগে যেন আমি তাকে ধরতে পারি, অর্থাৎ ওটাকে এত হেফাজতে রাখেন। আর ওই জিনিসটা আপনার কাছে এত মূল্যবান, কারণ ওটার অনেক দাম। তাহলে আপনার ঘরের নারীটিকে অতটাও দামি, ওর চাইতে অনেক বেশি দামি মনে করতে হবে, তাকে এত হেফাজতে রাখতে হবে, গোপন করে রাখতে হবে, তাকে চলাফেরার সমস্ত সুযোগ দিতে হবে, খাওয়া পড়ার স্বাধীনতা দিতে হবে। সবটা দেওয়ার পরে শুধু নারীর যে মূল্যবান জিনিসগুলো, তার নারীর প্রত্যেকটা জিনিস মূল্যবান, তাদেরকে হেফাজতে রাখতে হবে সেই গহনার মতন করে। এটা আল্লাহ তাআলা বলেছেন। তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞানী, তিনি সব দেখেন, সব বোঝেন, তিনি উত্তম বিচারক এবং উত্তম দর্শন দেখেন, তিনি দেখতে পান, মানে সুদৃষ্টি সম্পন্ন লোক।
সুদৃষ্টিসম্পন্ন স্রষ্টা, তার উপর দিয়ে যাওয়ার মতন ক্ষমতা আমরা কেউ রাখি না। তাহলে তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যেটা কোরআনে বলেছেন যে একজন নারীকে কীরকম হেফাজতে রাখতে হবে, সেটাকে আমরা উপেক্ষা করতে পারি? সম্ভব? আমাদেরকে এতই ক্ষমতা? যে ধর্মের, যে নাস্তিক, যে মহিলা কিংবা পুরুষ যারা যত কথাই বলুক, ইসলাম নারীকে যথেষ্ট সম্মান দিয়েছেন, পর্দা দিয়ে নারীকে হেফাজত করার রাস্তাই খুলে দিয়েছেন। পর্দার মাধ্যমে অনেক অপরাধ মানুষের কমে যাবে। তাই আমরা পর্দাকে গুরুত্ব দেব এবং পর্দাশীল নারী সমাজে সবচেয়ে সম্মানিত। সমস্ত জায়গায় এখন পর্দার গুরুত্ব বেড়ে গেছে এবং সবাই বুঝতে পারছে যে একজন নারীকে কীভাবে রাখা উচিত, কীভাবে তার থাকা উচিত। তাই পর্দাকে আমরা কখনোই অবহেলা অবজ্ঞা করতে পারি না। সমাজে পর্দার গুরুত্ব বাড়াতে হবে, নারীর সম্মান বাড়াতে হবে, নারীদেরকে সঠিক মর্যাদা দিতে হবে, তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো স্থানে তাদের সম্মানটাকে গুরুত্বপূর্ণ করে দিতে হবে, যাতে কোনো ধর্মের লোকেরা, কোনো শ্রেণীর লোকেরা নারীদেরকে অপমান করতে না পারে। সে হোক শিশু কিংবা বৃদ্ধ কিংবা মধ্যবয়সী, কারো স্ত্রী, কারো মেয়ে, কারো মা, কারো খালা, চাচি, যেই হোক, সবাইকে সঠিক সম্মান দিতে হবে। এটা ইসলাম দিয়েছে, ইসলাম এটা দেয়। কিন্তু আমরা ইসলামের সঠিকভাবে প্রয়োগ না করার কারণে আমাদের মধ্যে এত সমস্যা চলছে। ইসলামের যেটি সঠিক পথ সেটিকে আমরা বানাচ্ছি ব্যাঠিক পথ। আমরা বলছি এটা ইসলাম সঠিক করেনি। তাই যারাই যখনই যেভাবেই ইসলামের এই জিনিসগুলোকে অস্বীকার করেছে, এই পথগুলিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, এই সঠিক পথগুলিকে ব্যাঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করেছে, তারাই বারবার অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে, দেশও ত্যাগ করতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে, দেশ থেকেও তাদেরকে বের করে দেওয়ার মতন চেষ্টা করেছে এবং তাদেরকে বের করে দেওয়াও হয়েছে। কখনো ইসলামের বিরুদ্ধে কেউ যায় না, নারীর সম্মানকে কেউ প্রতিপন্ন করবেন না। নারীকে ইসলাম যে সম্মান দিয়েছে সে ব্যাপারে কোনো ভিন্ন মত প্রকাশের চেষ্টা করবেন না। আর আপনারা যে নারীরা যারা মিডিয়ায় আছেন, যারা বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে রয়েছেন, প্রত্যেকে নিজের পর্দাটা মেনটেন করুন, নিজের সমস্ত সৌন্দর্যকে ঢেকে রাখার চেষ্টা করুন। আপনি যখন ঢেকে রাখবেন, আপনার সন্তানও ঢেকে রাখবে। আপনি যেটা শেখাবেন, আপনার সন্তান সেটা শিখবে। তাই আমাদের পরবর্তী জেনারেশনকে সুন্দরভাবে মানুষ করতে হলেও নিজেকে ইসলামসম্মত জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামসম্মত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।